৯ মার্চ সকালে ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগাভাগি করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি খবরটি ভাগাভাগি করে লিখেছেন, কি সুন্দর একটি সকাল। সুখবরটি এসেছে মেহজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা থেকে। এটি আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার জিতেছে। উৎসবের অফিসিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবিন আরও লিখেছেন, তার প্রথম সিনেমার এই অর্জনে তিনি টিমের সবাইকে অভিনন্দন জানান। শনিবার শেষ হয়েছে ভারতের ১৬তম বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব। এই আয়োজনে সিনেমাটি এশিয়ান প্রতিযোগিতামূলক বিভাগ থেকে তৃতীয় পুরস্কার পেয়েছে। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি বলেছেন, প্রতিযোগিতা বিভাগ থেকে এমন পুরস্কার পাওয়াটা অনেক সম্মানের। এখানে গুরুত্বপূর্ণ সব এশিয়ান সিনেমা অংশ নিয়েছিল। এই প্রাপ্তির জন্য আমরা সম্মানিত। উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে। এদিকে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা বিভাগে কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে ইরানের ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স। শরণার্থী সংকট নিয়েই সিনেমাটির গল্প। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইসরায়েলের সিনেমা রিডিং লোলিতা ইন তেহরান। এই সিনেমায় উঠে এসেছে একজন শিক্ষকের জীবনের নানা ঘটনা। দেশের সাবার গল্পের কেন্দ্রে আছে ২ যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। গত বছর সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। পরে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিনেমাটি ১৪ মার্চ থেকে শুরু হওয়া জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে। সিনেমাটি জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তি দিতে চান পরিচালক।